রাজধানীর আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সকালে শতাধিক যুবক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অন্তত ২০ থেকে ২৫টি বাড়িঘর ভাঙচুর করে। এ সময় তারা বিভিন্ন প্লটের সীমানা প্রাচীরও ভেঙে ফেলে। ক্ষতিগ্রস্তদের দাবি, জায়গাটি দখলে নিতেই হামলা করা হয়েছে। ওরা সবাই এই জায়গা দখল করার জন্য আসছে। আসার পরে এই যে জায়গাটা দখল করব, রাস্তা তো দরকার আছে। রাস্তার জন্য এই যে আমাদের গার্মেন্টস ভাঙ্গা মালামাল যা আছে সব লুটপাট করে লেগে গেছে। দল পার্টি লোক মনে করেন 1 থেকে 150 লোক এখানে আসে। আসার পরে তারা হুমকি ধমকি দেওয়া হয়। হুমকি ধমকি মানে গেছেবার আরও মাসখানিক আগে একটা হুমকি ধমকি দিছে, তোমাকে 15 মিনিট সময় দিছি, যার যার মাল সামান আছে স্থানীয় জায়গায় যাওগা। এটা তোমাকে স্থানীয় জায়গা না, যা আছে তাই নিয়ে তোমরা অন্য এলাকায় যা বসবাস করো, এখানে না। এটা আমাদের জায়গা, তোমাকে যাইতে হবে এখান থেকে। এখানে 1 সেকেন্ডের লেগে রাখুন না তোমাকে। আইসে সকালবেলা আইয়া তো হুমদাম কইরা হুমকি দামকি দিয়া গেছে। যাওয়ার পরে মোটা করে একজন লোক আইসে, হ্যাঁ আরও বেশি পাহাড় দেখাইতেছে, কইতাছে 10 মিনিটের ভিতরে তো কি কাজ করতেছোস, যা করবি দ্রুত কর, পুলিশ গেছে গায়ে এখন ভাঙ্গা বলা যা আছে, এখন চুরমার করে বলা তো করে বেটা কি কিলি কানছি টাকা দিয়া, তোর তো কাজের লোক না তোরা। হারাইডি ভাঙচুর করছে, আমাকে ঘরে টাকা আসিল সুকেশের থেকে 40,000 টাকা লইয়া গেছে, মনে করেন পাতিলারি লইয়া গেছে। সকাল উঠতে ঘুমেতে দোকানে গেছি, দোকান দিয়ে আইসি এই গল্লি ভরে গেছে। এই ভাঙচুর শুরু হয়ে গেছে, কেউর কোনো কথা শুনে নাই। এই ভাঙ্গাচুরা শুরু। আমরা একটু প্রতিবাদ করতে গেছিলাম, পারিনি। আমগরে হুমকি দিয়েছে, ওই এক ছেলে বলছে হাতের কবজি কেটে নিয়ে যাইবে। ভুক্তভোগীরা জানান, ঘটনার বেশ কিছু পর পুলিশ গেলেও দুর্বৃত্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়েই ফিরে যান। থানাতে পুলিশ আইসে বোঝেন নি, হেরা আইয়া তোরা আইয়া পর এদিকে একটা ভাঙ দিল না। পরে হেরা ওখানে দিয়ে গেল, হেরা আবার কথা কইয়া ওদিকে দারোগারে নিয়ে গেল, 2 দারোগার বুঝেন নি, জাঙ্গি আলম। আমি দেখলাম আবার পড়া ওই বেশ যাইয়া হ্যাগুলাই মিটে কয়ে তোরা যে ভাঙ যা দারোগায় হেরা। ক্ষতিগ্রস্তরা জানিয়েছে, এর আগেও 2 বার একই জায়গায় হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এখন হয় যে কিসের বলে আসে, কি করে এটা তো জানি না। কারা ওরা? ওরা হলো নজরুল একজন হলো তুহিন, একজন হলো মহিদ্দিন নাকি জাকার দালালি করে এই মহিদ্দিন। আর হলো এই যে পোলাপান তো অনেক আসে। তা আমি আজকে ওসিরে বললাম, দারোগারে বললাম যে আপনি থানায় ঢুকিয়া যে অজ্ঞাত যারা আছে এখন হলে 2 জন জামিন নিছে, আর তো আমার যেগুলো জামিন ছাড়া আছে ওগুলো যে আপনি অ্যারেস্ট করে আনেন। কয় কি না, আগে ওসি সাহেব আসুক, ওসি সাহেব আইলে হে বললে এরপরে অ্যারেস্ট করবে, আর আগে করুন। দায়িত্বে অবহেলার অভিযোগ থাকলেও পুলিশের দাবি, ঘটনাস্থলে যাবার আগেই চলে যায় হামলাকারীরা। মহিউদ্দিন গং মানে পূর্বের যারা আসামি, তারা জামিনপ্রাপ্ত হয়ে আবার একই ঘটনা ঘটাতে যায়। ওখানে কিছু টিনের ঘরবাড়ি ছিল, সেগুলো দেখলাম। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করি, দেখলাম সেখানে ভাঙচুর হয়েছে কিছু। না, আমি যাওয়ার পরে কাউকে পাওয়া যায় না। আর ওনারা যদি মামলা করে, মামলা হওয়ার পরে তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে আর কি। আগে যে মামলা করেছে সে মামলায় তারা জামিন নেওয়া আছে। বিএনপির এক নেতার অনুসারী পরিচয় দিয়ে এই হামলায় নেতৃত্ব দিয়েছে বলে জানান স্থানীয়রা। এস এম জিয়া, গ্রিন টিভি, ঢাকা।